ছাই হয়ে গেল। একটা কি দুটো গ্যাস ফেটে চারিদিকে আগুনটা ছড়িয়ে পুরো আমাদের দোকান ঘর পুরো ক্ষতি, একটা কোনো জিনিস বার করতে পারিনি, জামা না পরে বেরিয়ে গেছি। হঠাৎ করে আগুনের চিৎকার শুনে বাইরে বেরোই, দেখি দাও করে আগুন জ্বলছে। আমরা সব দোকানের ভেতরেই আছি, আমাদের পেছনে ঘর, সামনে দোকান, কিচ্ছু বাঁচাতে পারিনি। বাচ্চাদের দুটো গয়নাগাটি রেখেছিলাম, টাকা পয়সা আলমারিতে রেখেছিলাম, সব পুড়ে ছাই হয়ে গেল। না কোনো গ্যাস সিলিন্ডার নেই, আমরা কয়লার আঁচে মানে আগুন যখন লাগে তখন আমি এখানেই ছিলাম। কিভাবে লেগেছে সেটা বলতে পারবো না, সেটা দেখলাম আগুন লেগেছে, এটাই দেখলাম। কিভাবে লেগেছে সেটা বলতে পারবো। সেটা তো ফায়ার তার এনকোয়ারি করবে, এনকোয়ারি করে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে। আমরা আগুন লাগা খবর পেয়ে এসেছিলাম, আমরা ফায়ার ব্রিগেডের গাড়িও এসে গেছে। আমার মনে হয় 3:30 এরকম একটা সময় লেগেছে। আর তার মধ্যে ফায়ার ব্রিগেডও যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করতে এসেও গেছে, এবং ফায়ার ব্রিগেড আসার পরে আগুনটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে কোনো রকম ক্যাজুয়ালিটি হয়। পুরো আমাদের দোকান ঘর পুরো ক্ষতি, একটা কোনো জিনিস বার করতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি। আমরা সবে খেয়ে দিয়ে ঘুমাতে গেছি, তার মধ্যে ধৌ ধৌ করে আগুন লেগে গেছে। আমাদের বেরাবার সময় দিচ্ছে না, এত জোর আগুন লেগে গেছে। আমি পেছন দিক দিয়ে দেখছি যে আগুন ধরে উঠছে, আমি সবকে ডাকতে ডাকতে তার মধ্যে পুরো ধরে নিয়েছে। আমার ঘর সাথে ছিল, একসাথে পুরো কিছুই বার করতে, আমি জামা পরতে পারিনি, জামা না পরে বেরিয়ে এসেছি। কিচ্ছু বার করতে পারিনি, সব পুড়ে গেছে সব। আমি তো জানি না, আমি ভাইয়ের বাড়ি খেতে গেছি, দেখছি সব পুড়ে গেছে। ফোন করে বলছে বলে তোর ঘর পুড়ছে। ঠিক আছে, ওরা যে প্রাণে বেঁচেছে এটাই যথেষ্ট, কিছুই বার করতে পারে, আর কিছু বার করতে পারেনি। পুরোটাই দোকান এবং থাকার জায়গা, বাসস্থান ছিল, পুরো পুরো ধ্বংস। পেছনেও ছিল, গ্যারেজ ছিল, আর দোকান ছিল, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান। ঠিক আছে, এইটা ঘটলো প্রায় 2:30-3টে নাগাদ। এটা ঘটেছে, কিভাবে ঘটেছে আমরা তো জানি না। ঠিক পিছন দিকটা ধরেছে, এমন ভাবে ধরেছে মানে 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 সময় দেয়নি, এরকম ভাবে চলেছে। হ্যাঁ, আমরা দোকান বন্ধ করে বাড়ি গেছি, তারপরে আমরা কিছুক্ষণ পরে এসেছি, মানে খবর পেয়ে তারপরে এসেছি। 4টে নাগাদ এসেছি, তখন সব শেষ। গ্যাস তো পিছন থেকে যখন আগুন ধরেছে, একটা কি দুটো গ্যাস ফেটে চারিদিকে আগুনটা ছড়িয়েছে। না হলে এক সাইড পিছনে শুধু এক সাইড ধরেছিল, পিছনে অনেক ঘর বাড়ি দোকান এগুলো ছিল, গ্যারেজ ছিল, ওখান থেকে আগুনটা এদিকে ছেড়াছড়ি হয়ে